তিতাসে পূর্ব শত্রুতার জেরে দম্পতির উপর হামলা, 1.5 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ। তিতাস কুমিল্লা প্রতিনিধি। আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে, হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফট জেনারেটর লাগাতে চাচ্ছেন? তাহলে দেরি কেন? আজই আমাদের সাথে যোগাযোগ করুন। কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক দম্পতির ওপর হামলা, মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত 17 এপ্রিল দুপুর 2:30টার দিকে উপজেলার সাতানি ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামে ভুক্তভোগীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কাজল বেগম তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্বের একটি মামলার জেরে জামিনে বেরিয়ে এসে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই হামলা চালায়। মামলায় আসামি করা হয়েছে মঙ্গলকান্দি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোহাম্মদ মোশাররফ হোসেন 7 বছর, তার স্ত্রী মোসাম্মদ মায়া বেগম 45 বছর, তাদের মেয়ে মোসাম্মদ আজাদি আক্তার 18 বছর, মোহাম্মদ আলম মিয়ার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন 18 বছর, আলম মিয়ার স্ত্রী মোসাম্মদ বিউটি বেগম 38 বছর, মোশাররফ হোসেনের মেয়ে মোসাম্মদ শাফিনুর আক্তার 22 বছর, আলম মিয়ার মেয়ে মোসাম্মদ লামিয়া আক্তার 20 বছর সহ অজ্ঞাতনামা আরও 2 থেকে 3 জনকে। জানা যায়, কাজল বেগম ও তার স্বামী মোহাম্মদ মাসুদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার মোশাররফ হোসেন গংয়ের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ওই দিন অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও লোহার পাইপ সহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মাসুদ মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে কাজল বেগমকেও নির্মমভাবে মারধর করা হয়। এতে দম্পতি দুজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। অভিযোগে আরও বলা হয়, হামলার এক পর্যায়ে কাজল বেগমের কাছে থাকা নগদ 1,20,000 টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মারামারির ঘটনার বিষয়ে জানতে বিরোধী মোশাররফ ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ পাওয়া যায়, তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনা প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা তাদের ভয়ে মুখ খুলতে নারাজ। অনেকেই বলেন, তারা খারাপ প্রকৃতির লোক, আমরা যদি সাক্ষী দেই তাহলে আমাদেরকে ও মারধর করবে এবং মিথ্যা মামলায় জড়াবেন বলে হুমকি প্রদান করেন। এ বিষয়ে তিতাস থানার ওসি তদন্ত মফিজ উদ্দিন বলেন, অভিযোগটি এখনো হাতে পায়নি, পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনার সাথে কি হয়েছে? কারা মারলো? কি কারণে? আমার সাথে আমার চাচা খালা তারা পাশের তারা মনে করেন আমারে আমার হাজবেন্ড দোকানে যেতেছিল, শুধু কথা লইয়া এই জায়গার মেরে আমার হাজবেন্ডের মাথাছে আমি এই ডাক দিয়ে নিতে আমার দইরা হ্যাঁ মনে করেন হকি স্টিকটা ভারী দিছে, কামড় দিছে, এই যে মার দূর করছে। কিন্তু আজকে আমি যদি আপনার মহিলা মানুষ হইতেন তাহলে আমি এই হকি স্টিকের বাড়িগুলো দেখাইতাম। আমার হকি স্টিকটা বাড়িছে আর আমার হাজবেন্ডরা 5-6 জন ধরে গাছার মধ্যে ফালাই মারছে। একটা মানুষ নাই, এ আশেপাশে সব মানুষ স্ত্রীর পর্যন্ত সবাই চাই আসলো, কিন্তু একটা মানুষের চুটায় না আর একটা মানুষের সাক্ষী দিতে আসে না। যে যে এই যে বাড়িতে আমি ঘর উঠার পরের থেকে ধরে আমার এলে 5 বার মারছে বাড়ি থেকে। এই যে 5 বার মারার পরে 5 বার মেডিকেলের রিপোর্ট পর্যন্ত আসা। আমি মামলা করছি, আমার মারার পরে আমার মাথা ফাড়াই লেছে, ফাড়ার পরে আমি মামলা করছি। মামলা করার পর কোর্টে গেছে, কোর্টের থেকে তারা জামিন নিয়ে এরপর আমার আবার এই 2বার 3বার মারছে ফালাই এই জায়গার মধ্যে। এই যে ওখানে সামনে ফালাই মারছে একবার, এটা মোশাররফ, আজাদি, মায়া, বিটি, লামিয়া, এরপরে বিল্লাল, সাফিনুর, প্রিয়াঙ্কা, হেরা সব 8 জন। একটা কথা কইলে 8 জনে লাঠি বান্ধা লইয়া একটা মানুষের 8 জনে মারধর করে। সবাই জানে, এলাকার সব জানে, কেউ সাক্ষী দিতে হয় না। সাক্ষী দিতে আইলে যে সাক্ষী দিতে আইব, যে সাক্ষী দিতে আইব হ্যাঁ নামে কেস করবো। এই যে প্রথম আমার সড়ক ফেলা এই জায়গার মেরে মারছে মোশাররফ আর রাসেলের বউ, এই সবাই আমার মারধর কাছে এর মুরব্বী আসলো। কিন্তু এই মুরব্বী চেয়ার পারসার কইছে মহিলারা বাঁচাও বাঁচাও, মারি লেতেছে, কিন্তু একটা লোক ধরে নেই আমার। পুলিশ আসার পরে মনে করেন আমার কাকাই বলতেছে তুই পুলিশ আনলি কেন? এরপর তারা মনে করেন আমার রাত্রেবেলা 3 জনে আমার এই রাস্তায় মোশাররফ, মায়া, আজাদি, এই 3 জন রাত্রে পুলিশ আনলাম কেন এটা। এরপর আমি জিজ্ঞাসা করছিলাম এখানে, এরপর চাষাবাস একটু আমার মারছিল ওই যে রাত্রে দুপুর বেলা জানি সকালে মনে হয় 11টার দিকে 11-12টার দিকে মনে করেন আমি কাজে যাবো, পুলিশ থানা থেকে আনলাম কে লেগে, ওই কারণে আমার এখানে মারছে। মারার পরে আমরা থানায় গেছি, থানা থেকে আসার পরে তারা মনে করেন লাঠি বান্ধা লেবু হয়েছে জয়নালে আইনাম করে বাড়িতে এনে দিয়ে গেছিল। দিয়ে আনার পরে মনে করেন 10 মিনিট পরে ওই আমি দাঁড়ায় রয়েছি, আমার করতে যাই আমি কি যাবো সিগারেটের লেগে ওনায় করে ঠাস করে ওনায় দর করে মার করে ওই জায়গায় আমার মনে করেন 5 জনে মারছে, নাম বলতেছি মালদাসে।
সাজা খাইতে জেল থেকে আছে আপনাদেরকে মারছে। না ওদের নামে মামলা আছে, মামলা আছে, জামিন আইছে। জামিন আছে। হ্যাঁ, জামিন ওটা আইয়া আগে একটা মামলা আছে। আপনাদের মামলা? হ্যাঁ আমাদের মামলা। মামলা এটা কিসের? এটা ওই যে মামলা ওর করে মামা। পাঠাইছে, আমার আরো 2 বারে রাস্তায় ফেলাই মারছে। ওইখান থেকে জামিনে আইসা আইসা আবার এই মাইদুর কাছে হকি স্টিকটা পাইরাইছে, এই যে কামড় দিছে।